এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো গাজরের মিষ্টি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আমার গরম হয়েছে। এখানে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি প্রথমে, তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি। দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গাজর বাটাটা। গাজরটা আমি হালকা ঘিয়ে ভেজে নেব। এই মিষ্টিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, মিষ্টিটার স্বাদ খুব ভালো। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। যারা গাজর খেতে চায় না তাদের এইভাবে এই মিষ্টিটা বানিয়ে একবার বাড়িতে দেখবে। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো চিনি। চিনি যে যা মিষ্টি খাও যেমন সেই হিসাবে দিবে তোমরা চিনিটা। চিনিটাকে গাজরের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেবে। গাজরটার সঙ্গে চিনিটা মেল্ট হয়ে গেছে। তাতে আর একটু নাড়িয়ে নেব। এই যে গাজরটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ফুটিয়ে জাল দিয়ে দেব। এখানে আমি কয়েকটা এলাচের দানা নিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে অনবরত নাড়তে হবে। দুধটাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। একদম দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। দুধটাকে ঘন করার জন্য এখানে দিয়ে দেবো পাউডার দুধ। 1 চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি। এখানে আরেক চামচ দিয়ে দিলাম। 2 চামচ পাউডার দুধ দিয়ে দুধটাকে আবারও নাড়িয়ে ঘন করে নেব। দুধটা আমার প্রায় ঘন হয়ে এসছে। আর একটু ঘন হয়ে এলে এর মধ্যে চিনি দিয়ে দেব। দুধটা আমার প্রায় ঘন হয়ে এসছে। এখানে অল্প একটু চিনি দিয়ে দেব।
চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে নেব। যে দুধটা আমার প্রায় ঘন হয়ে গেছে, চাচি হয়ে গেছে, এরপর গ্যাসটা অফ করে দেব। এখানে গাজরের যে পুরটা বানিয়েছিলাম সেটা রেখেছি, আর এখানে চাচিটা ঠান্ডা করে নেব। আর সাজানোর জন্য কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে কয়েকটা আমি শেপ মতন বানিয়ে নেব। কারণ অল্প গাজর নিয়েছি। একটু বড়, এই যে এরকম শেপ দিয়ে নিয়েছি, এই মাঝে দিয়ে দেব। চাচিটা দিয়ে দেব। এইভাবে শেপ দিয়ে বাকিগুলো আমি বানিয়ে নেব। উপর থেকে একটা কিশমিশ দিয়ে দিয়েছি, এভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। যে বাকিগুলো আমি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এভাবে গাজরের মিষ্টি তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।